আপনাদের দেশে তৈরি হয়েছে নাস্তিক্যবাদী সিলেবাস লেখাপড়া করা। এই নাস্তিক্যবাদী সিলেবাস 93 জন মুসলমানের দেশ থেকে উৎখাত করতে হবে। স্কুলেটাকে বলুন স্কুলের লেখাপড়া হালাল হারাম হয়, বুঝে এসেছে কিছু স্কুলের লেখাপড়া হালাল ওদূর তারপর শিখতে 4 মিনিট লাগে, 7 কারণে অনুবাঙ্গে শিখতে 7 মিনিট লাগে, নামাজের 13 ফরজ শিখতে 13 মিনিট লাগে, নামাজের 15 ওয়াজিব শিখতে 15 মিনিট লাগে, নামাজের 28টা সুন্নাত 19 কারণে নামাজ বাতিল হয়ে যায়, 19 মিনিট লাগে শিখতে। নামাজের 28টা সুন্নাত শিখতে 28 মিনিট লাগে। হিসাব গুলাটাকে বলুন দুয়ার নামাজ শিখতে প্রাইমারি স্কুলে কত বছরের সিলেবাসের দরকার? 7 ঘন্টার মধ্যে 20 মিনিটের 1 ঘন্টা বরাদ্দ করলো। প্রাইমারি স্কুলে 7 ঘন্টায় পিরিয়ড হয় না, 6 ঘন্টা আমি জানি না, 20 মিনিটের 1 ঘন্টা বরাদ্দ করলে সারা বছরে প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রী কোনো গুসল নামাজ রোজা শিখে নিতে পারে। করবে না, কারণ বিপ্লবী চেষ্টা জানে। এরা ইচ্ছা হইল এই দেশের মুসলমানের সন্তান যেন বেনামাজি হয়, এই দেশের মুসলমানের সন্তান যেন রক্তনাথী হয়, এই দেশের মুসলমানের সন্তান যেন তসলিমা নাসরিন হয়। যে শিক্ষা ব্যবস্থা মুসলমানের সন্তানকে নাস্তিক্যবাদী মনোভাব তৈরি করে, এই শিক্ষা ব্যবস্থা কোনো সন্দেহ নাই তোমাদেরকে জাহান্নামে নামিয়ে যাবে না। তাতেই আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, হালাল হওয়ার জন্য শর্ত হইল স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছেলে মেয়েদের ভুলে গেলে চলবে না যে আমি মুসলমান। এই কথাটা শোনার লেখিয়া তোমার মুসলমানই বজায় রেখে ইচ্ছা মতো স্কুলে পড়ো, ইচ্ছা মতো কলেজে পড়ো, ইচ্ছা মতো ভার্সিটিতে পড়ো, তোমার স্কুল কলেজের ভার্সিটি তোমাকে জাহান্নামে নিতে পারবে না। স্কুলের লেখাপড়া মুসলমানই বজায় রেখে স্কুলের লেখাপড়া জাহান্নামে নিবে না। যে স্কুলের লেখাপড়া মুসলমানই বর্জন করতে বাধ্য করে, সেই স্কুলের লেখাপড়া কোনো সন্দেহ নাই তোমাদেরকে জাহান্নামে নামিয়ে যাবে। এই জন্য রাসূল বলেন তুমি আলেম না, আলেমের ছাত্র না, ধর্মের কাজ দিলে আলেমদের কথা মতো করো শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করো হালাল হওয়ার জন্য। ফিরিয়ে কথা ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো, রাসূল বলেছেন কেন? শুদ্ধ করবো। সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো কেন? হালাল। এরপরে রাসূল বলে অগত্যা যদি কোনো মানুষ আলেমও হতে পারলো না, আলেমের ছাত্রও হতে পারলো না, আলেমের কথা শোনার সুযোগ পেল না, এটা কিভাবে হয়? যেমন ধরুন এক ব্যক্তি 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 50 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, ওয়াজ মাহফিলে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে যাবে? আল্লাহ রাসূল এই লোকটাকে বলেন তুমি অন্তর দিয়ে আল্লাহকে মহব্বত করো। এই মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর ব্যবস্থা। আল্লাহ রাসূল বলেন এরপরে জাহান্নাম থেকে বাঁচার আর ব্যবস্থা যদি এমন হয় যে তুমি আলেম তো হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আবার আলেমের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করো, রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। সময় ফুরিয়ে গেল, আমি আমার কথা বিস্তারিত বলতে পারলাম না, দুঃখিত। শেষ একটা কথা রাসূল যে বললেন তুমি আলেমও হতে না পারলে, আলেমের ছাত্রও হতে না পারলে, আলেমের কথাও শোনার সুযোগ না পেলে আলেমকে মহব্বত করো, এটার কারণ অনেক একটা মিলে। কেন আলেমকে মহব্বত করবো? কোন যুক্তিতে? পণ্ডিতেরা শুধু যুক্তি খুঁজে। আপনারা কি মনে করেন ইসলামের কোন বিধান আছে ও যুক্তি? একটাও না।
এই যে বললাম ছেলের দুই অংশ মেয়ের এক অংশ যুক্তি না চূড়ান্ত যুক্তি সম্মত? রাসূল যে বলেছেন আলিমকে মহব্বত করা চূড়ান্ত যুক্তি সম্মত। এই যুক্তিটা বলে এই কথা শেষ করে। ধরুন একটা শিশু বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, ভূমিষ্ঠ হয়ে এতিম হলো না মায়ের পেটে এতিম হলো? এই এতিম বাচ্চাটার জন্ম হওয়ার পরে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুলল তার চাচা। বলুন তো, সন্তান জন্মের পরে লালন পালন করা লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? আসলে কার? বাবা। বাবা না থাকার কারণে বাবার দায়িত্ব পালন করে দিল কে? চাচা। আমার অবস্থায় কোন মুরব্বী যদি এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, ওই যুক্তি না? যুক্তি আছে। কি যুক্তি? তোমার চাচাই তোমার বাবার কাজ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব, পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ। আমরা দুনিয়াতে আসার আগেই নবীগণের আগমন শেষ। এখন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য আল্লাহ কাউকে নবী বানাবেন না। আমাদের নবী বলে গেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের দায়িত্ব এখন আলেমগণ পালন করে। বলুন, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা আসলে কার ছিল? নবী নাই দুনিয়াতে, সেই দায়িত্ব কারা পালন করে যাচ্ছেন? এই যুক্তিতে আলেমকে মহব্বত করার হুকুম দিয়েছেন। আলেমকে মহব্বত করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজে এমন যথেষ্ট পণ্ডিত আছে যে পণ্ডিতগণের শিক্ষা দীক্ষার কোনো অভাব নাই, কিন্তু আলেমরা কোরআন হাদিসের কথা বলেন কেন? আল্লাহ এবং রাসূলের কথা বলেন কেন? হালাল হারামের কথা বলেন কেন? জায়েজ না জায়েজ বলেন কেন? এই কারণে আলেমকে অন্তর দিয়ে ঘৃণা করে। এই ঘৃণা আল্লাহ রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। হালাল হারামের কথা, কোরআন হাদিসের কথা বলার কারণে আলেমের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে, তাফসীরের কিতাবে লেখা আছে মরণকালে ফেরাউনের মতো বেঈমান হয়ে তাদের মরণ হবে। আর আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে, ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। এই জন্য রাসূল বলেন আমার উম্মত মুসলমান তোমাদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা সর্বমোট চারটা। 1 নম্বর নিজে আলেম হও, না পারলে 2 নম্বরে আলেমের ছাত্র হও, তাও সুযোগ না পাইলে 3 নম্বরে জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো। কিছু কাজ এতক্ষণ কি বুঝলে? জীবনের কিছু কাজ, যেই কাজে আলেমগণের কথা ছাড়া করলেন সেই কাজটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আলেমের কথা ছাড়া ঘুমাবেন, আপনার ঘুম জাহান্নামে নিয়ে যাবে। আলেমের কথা ছাড়া ছেলে বিয়া দিবেন, ছেলের বিয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আলেমের কথা ছাড়া পেশাব পায়খানা করবেন, পেশাব পায়খানা জাহান্নামে নিয়ে যাবে। আলেমের কথা ছাড়া স্কুল কলেজে করবেন, তসলিমা নসরিনের মতো আপনাকে জাহান্নামে নামিয়ে যাবে না। এবার বলুন, রাসূল যে বলেছেন তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্র না হও, তাহলে আলেমদের কথা মতো জীবনের কিছু কাজ করো না সকল কাজ? কত নম্বর পথ? 3 নম্বর। এই পথটা আপনাদের দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলি করা হয়। সর্বস্তরের মানুষকে আলেমের কথা শুনে জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখাবার। আর যদি এই সুযোগ না পাও, আল্লাহর রাসূল বলেন আলেমকে মহব্বত করো অযৌক্তিক ভাবে না চূড়ান্ত যুক্তিসম্মত ভাবে। এরপরে রাসূল বলেন তোমাদের জাহান্নাম থেকে বাঁচা 4 পথ ছাড়া 5 নম্বর কোন পথ না। তাই আল্লাহর রাসূলের নির্দেশ মতো আমাদেরকে রাসূলের বর্ণিত 4 পথের কোনো না কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।